চলুন আজ আমরা একটা গভীর আধ্যাত্মিক আলোচনার মধ্যে ডুব দিই। এখানে আমরা দেখব কিভাবে উত্তরাধিকারের পথে এগোনো যায় আর তার জন্য কি কি নির্দেশনা রয়েছে। আলোচনাটা শুরুই হচ্ছে একটা খুব অন্তরঙ্গ সম্ভাষণ দিয়ে, তাই না? মিষ্টি বাচ্চারা এই সম্বোধনটা শুরুতেই একটা ব্যক্তিগত আর স্নেহময় পরিবেশ তৈরি করে দেয়, যা আমাদের সোজা আলোচনার গভীরে নিয়ে যায়। তো এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে কে আছেন? আছেন একজন পথপ্রদর্শক, যাকে বলা হচ্ছে মোস্ট বিলাভেড বাবা এবং ভোলানাথ। তিনি শুধু একজন শিক্ষক নন, তার মধ্যে স্নেহ আর সারল্য দুটোই রয়েছে। এই ভোলানাথ নামটার একটা গভীর অর্থ আছে। এটা শুধু নির্দোষ বা সরল বোঝায় না, এটা আসলে পরমপিতার একটা আত্মত্যাগের পরিচয় দেয়। তিনি এতটাই সরল যে নিজের সন্তানদের জ্ঞান দেওয়ার জন্য সব কষ্ট সহ্য করেন। এখানে দেখুন, একটা অসাধারণ তুলনা করা হয়েছে। একদিকে আমাদের জাগতিক বাবা, যিনি একটা পরিবারের দেখভাল করেন, আর অন্যদিকে সেই অসীম পিতা, যিনি গোটা বিশ্বের জন্য ভাবেন। জাগতিক উত্তরাধিকার সীমিত, কিন্তু তার উত্তরাধিকার হল স্বর্গের। কিন্তু প্রশ্নটা হলো, এই অসীম পিতার আসার দরকারটা পড়ল কেন? কি এমন হয়েছে? এই আলোচনা অনুযায়ী আমাদের এই পৃথিবী এখন একটা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই সংকটটাকেই পড়া হচ্ছে দুঃখধাম, মানে দুঃখের ঘর বা পতিত দুনিয়া, যেখানে সবকিছু তার শুদ্ধতা হারিয়ে ফেলেছে। আর ঠিক এই কারণেই আধ্যাত্মিক পথের প্রয়োজন। জাগতিক সুখ যে কতটা ঠুনকো সেটা বোঝানোর জন্য একটা বেশ কঠোর কিন্তু খুব শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে এখানে। সন্ন্যাসীদের কথা অনুযায়ী এই সুখটা নাকি কাকের মলের সমান। ভাবুন একবার, মানে এটা এতটাই অস্থায়ী আর অতৃপ্তিদায়ক। বেশ, তাহলে এই সংকট থেকে বেরোনোর উপায়টা কি? আলোচনাটা আমাদের দুটো পথের কথা বলছে, যা আমাদের এই দুঃখধাম থেকে বের করে আনতে পারে। ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে। দেখুন, দুটো প্রধান অভ্যাসের কথা বলা হচ্ছে, জ্ঞান আর যোগ। জ্ঞানের মাধ্যমে আমরা পাই আধ্যাত্মিক সম্পদ, মানে স্বর্গের রাজত্ব। আর যোগ বা স্মরণের মাধ্যমে আমরা পাই স্বাস্থ্য, একটা রোগমুক্ত শরীর। কিন্তু এই পথে এগুনোটা তো সহজ নয়, কারণ এখানে একটা বড় বাধা আছে, যার নাম মায়া বা বিভ্রম। এই মায়াই আমাদের বারবার দেহ সচেতন করে তোলে আর মূল লক্ষ্য, মানে পিতাকে স্মরণ করা থেকে দূরে সরিয়ে দেয়। আচ্ছা, এবার আসা যাক কর্মের বিষয়, কারণ এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের প্রত্যেকটা কাজের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমাদের প্রতিটি কাজে এই যাত্রায় গভীর ছাপ ফেলে। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, বিকর্ম, মানে সহজ কথায় পাপ বা ভুল কাজ। আর এই দর্শন বলছে যে আমরা গোপনেও যদি কোনো ভুল কাজ করি, তারও হিসাব কিন্তু রাখা হয়। ধর্মরাজ অর্থাৎ ন্যায়ের দেবতা ঠিক তার ফল দেন। আর আমাদের কাজের প্রভাব শুধু আমাদের ওপরই পড়ে না। দেখুন, এখানে বলা হচ্ছে যে আমাদের দেখেই কিন্তু অন্যরাও শিখবে। তার মানে আমাদের দায়িত্বটা অনেক বড়। আমরা যা করব সেটাই অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে। তো এই জ্ঞান, স্মরণ আর শুদ্ধ কর্মের পথটা যদি আমরা ঠিকঠাক অনুসরণ করতে পারি, তাহলে আমরা সেই চূড়ান্ত পুরস্কারের দিকে এগোতে পারব। সেটাই আমাদের যাত্রার আসল লক্ষ্য। এই পুরো বিশ্ব দর্শনটা দাঁড়িয়ে আছে একটা ৫,০০০ বছরের চক্রের ওপর। এই চক্রটাকে বলা হয় কল্প, মানে সময়টা একটা বৃত্তের মতো, যা প্রতি ৫,০০০ বছর পরপর নিজেকে পুনরাবৃত্তি করে। এই স্লাইডটা আত্মার যাত্রাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন, আত্মা কিভাবে সিঁড়ি দিয়ে নামে। সত্যযুগে একেবারে ওপরে দেবতা হিসেবে শুরু করে, তারপর ধীরে ধীরে শক্তি আর পবিত্রতা হারাতে হারাতে একদম শেষে পতিত দুনিয়ায় এসে পৌঁছায়। আর ঠিক তখনই পিতা আসেন আবার ওপরে ওঠার জ্ঞান দিতে। শেষ পর্যন্ত লক্ষ্যটা কি? দুটো জিনিস। এক হলো মুক্তি, মানে এই দুঃখের চক্র থেকে পুরোপুরি বের হয়ে আসা। আর দ্বিতীয়টা হলো জীবন মুক্তি, মানে আগামী স্বর্গে গিয়ে এক স্বর্গীয় জীবন পাওয়া। এটা শুধু পালানো নয়, এটা একটা নতুন সূচনা। এত কিছুর পর পুরো শিক্ষার সারমর্মটা কিন্তু একটাই ছোট্ট নির্দেশে এসে দাঁড়ায়, মন্মনা ভবা, যার মানে হলো কেবল আমাকেই স্মরণ করো। এটাই বলা যেতে পারে এই পথের মূল চাবিকাঠি। আলোচনার শেষে আমাদের জন্য কিছু মূল কথা বলা হয়েছে। এগুলো হলো সেই বিষয় যা আমাদের জীবনে ধারণ করতে হবে। যেমন, কোনো ভুল কাজ করা যাবে না, কারণ এটা খুব সংবেদনশীল সময়। কর্মের নিয়ম নিয়ে ভাবতে হবে, আর পিতাকে স্মরণ করে শরীরকে সুস্থ রাখতে হবে।
আর সবশেষে আমাদের জন্য একটা দারুণ প্রশ্ন রেখে দেওয়া হয়েছে। যদি সবকিছুই একটা পূর্ব নির্ধারিত নাটক হয়, মানে আগে থেকেই সব ঠিক করা থাকে, তাহলে আমাদের এই চেষ্টার দাম কোথায়? এর উদ্দেশ্য কি? প্রশ্নটা কিন্তু আমাদের আরও গভীরে ভাবতে শেখায়।